ইসলামে তালাকের সঠিক নিয়ম পদ্ধতি কি? আমরা আমাদের সমাজে আজকে যে পরিমাণ তালাক হচ্ছে, তালাকটি মহামারী আকার ধারণ করেছে এবং সমাজে যেভাবে তালাক দেওয়া হচ্ছে তা প্রত্যেকটি কবিরা গুনার মতো শামিল হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুন নিসার 34 এবং 35 নম্বর আয়াতে স্পষ্টভাবে তালাকের আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুদাহুন্না ফাইযুহুন্না। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয়, আল্লাহ বলেছেন যদি মহিলারা সীমালঙ্ঘন করে, ফাইযুহুন্না, প্রথম নম্বর কথা হলো তালাক নয়, প্রথম নম্বর হলো তাদেরকে ওয়াজ করবে, বুঝাবে, তাদেরকে একটু আকল দিবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ মহিলা সৃষ্টি করেছেন, তাদের মাথার ব্রেনের মধ্যে ডিফারেন্স দিয়েছেন, তাদের আকলের মধ্যে বেশ কম দিয়েছেন, দেহের মধ্যে বেশ কম দিয়েছেন। মহিলা লাইসা যাকারি কাল উনসা, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ মহিলা সৃষ্টি করেছেন কিন্তু সমানভাবে সৃষ্টি করেন নাই, তাদের মধ্যে অনেক কিছু পার্থক্য দিয়েছেন। অধিকাংশ মহিলাদের আকল পুরুষ থেকে কম, তাই আল্লাহ বলেছেন ফাইযুহুন্না। প্রথম নম্বর হলো তোমার স্ত্রী যদি উল্টাপাল্টা করে, প্রথমেই তালাক নয়, আল্লাহ বলতেছেন প্রথম তাকে ওয়াজ করো, তাকে বুঝাও। যদি ওয়াজ না হয় আল্লাহ বলছেন কথা বন্ধ করে দাও, কথা বলবা না, রাগ করো তার প্রতি। তাও যদি না হয় আল্লাহ তাআলা বলছেন ওয়াযরিবুহুন্না। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে মারবে না, মারার পরে দুইজন দুই বিছানা আলাদা করো। দুইজন দুই বিছানায় থাকবে, একই রুমে থাকবে কিন্তু বিছানা আলাদা করবে। তোমার স্ত্রী এক জায়গায় থাকবে, তুমি আরেক জায়গায় ঘুমাবে। স্ত্রী যদি খাটে শুয়ে, তুমি সোফায় শুয়ে থাকবা। স্ত্রী উপরে শুইলে তুমি নিচে শুয়ে থাকবা। স্ত্রী যদি কমন সেন্স থাকে, স্ত্রীর ভিতরে যদি সামান্য পরিমাণ আকল থাকে, তোমাকে তখনই রাগ ভেঙিয়ে ফেলবে, তোমার কথা মতো চলবে, বলবে না আর কখনো অপরাধ করব না, উল্টাপাল্টা করব না। তাই ভুলেও প্রথমেই তালাকে যাবে না। 3 নম্বর হলো স্ত্রী এবং তুমি আলাদা বিছানা অবলম্বন করো, তাও যদি না হয় ওয়াযরিবুহুন্না। আল্লাহ বলতেছেন হালকা প্রহার করো, মৃদু প্রহার। তবে এমন প্রহার করা যাবে না যে স্পট পড়ে, মাথায় আঘাত করা যাবে না, পেটে আঘাত করা যাবে না, বুকে আঘাত করা যাবে না, কোমরে আঘাত করা যাবে না, চেহারায় আঘাত করা যাবে না। আজকে আমাদের দেশের ম্যাক্সিমাম স্বামীরা তাদের স্ত্রীদেরকে চেহারা আঘাত করে, থাপ্পড় মারে, মাথায় আঘাত করে, শরীরে আঘাত করে, এমনকি এমন মারে হসপিটাল পর্যন্ত পৌঁছায়, যা ইসলামে সম্পূর্ণ হারাম সাব্যস্ত করেছে। আল্লাহ তাআলা বলতেছেন তাও যদি না হয় তাহলে ফাবাআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। তোমার পরিবারের পক্ষ থেকে একজন বিচারক নির্ধারিত করো, তার পরিবারের পক্ষ থেকে একজন বিচারক নির্ধারিত করো। তারা দুইজন বিষয়টা যদি মীমাংসা করতে পারেন, ইউআফিকুল্লাহ, আল্লাহ তাআলা সন্ধি মিলাই দিবেন, আল্লাহ তাআলা সহজ করে দিবেন। যদি বিচারকের মাধ্যমে যদি সম্ভব না হয়, ইসলাম বলেছে তালাক দিতে চাও আর ঘর সংসার করা সম্ভব না, ইসলাম তখন এসেছে তালাকের বিধান। হ্যাঁ, তালাক দিবে। তালাক 3 প্রকার, আহসান, হাসান এবং বিদআ। প্রথম নম্বর হলো আহসান, উত্তম তালাক। এটা হলো যে আপনার স্ত্রীকে যদি তালাক দিতে হয় এমন সময় তালাক দিবেন যে মাসিক বন্ধ হওয়ার পরে, মেন্স বন্ধ হওয়ার পরে আর সহবাস করবেন না, ওই পবিত্রতা অবস্থায় তাকে তালাক দিবেন, আর তার সাথে মিলামিশা করবেন না। 3 মাসিক চলে যাবে, স্ত্রী তালাক হয়ে যাবে, আপনি অটোমেটিক আলাদা হয়ে যাবেন, পরে চাইলে আবার আনতে পারবেন। এটাও যদি সম্ভব না হয় তাহলে আপনি প্রতি তুহুরে 1 তালাক দিবেন। প্রথম পবিত্র হইল, মেন্স বন্ধ হওয়ার পর 1 তালাক দিবেন, তার সাথে মিলামিশা করবেন না, কথা বলবেন না, খুশি আমোদ করবেন না। 1 মেন্স চলে যাবে, দ্বিতীয় মেন্স যখন বন্ধ হয়ে আবার শুরু হবে পবিত্রতা, তখন আপনি আরেক তালাক দিবেন। এরপরে আরেক মেন্স চলে যাবে, যাওয়ার পরে তৃতীয় পবিত্রতা আরেক তালাক দিবেন। এই তালাককে বলা হয় তালাকে হাসান। এই তালাক দিলেও 3 তালাক হয়ে যাবে, আপনি আর তাকে গ্রহণ করতে পারবেন না হাত্তা তানকিহা যাওজান গায়রা, অন্য জায়গায় বিবাহ করার আগ পর্যন্ত। তালাকে বিদআ বলা হয়, যেটা আমাদের সমাজে 100-র মধ্যে 99টা তালাক এমনভাবে হয়ে থাকে। এটা হলো একসাথে 3 তালাক, একই জায়গায় 3 তালাক দেওয়া। স্ত্রীকে যে 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 দিন সহবাস করা হয় বা যে সপ্তাহের মধ্যে সহবাস করা হয় ওই সপ্তাহেই তাকে তালাক দেওয়া। যে পবিত্রতা অবস্থায়, মেন্সের পরে পবিত্র অবস্থায় তার সাথে মিলামেশা করা হয়েছে, এই পবিত্রতার মধ্যেই তাকে তালাক দেওয়া। অথবা এক শব্দে 3 তালাক দেওয়া, যে তুই তালাক, তুই তোর মা তালাক, 14 গোষ্ঠী তালাক, কেউ 100 তালাক পর্যন্ত দে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হলো একটা বিদআ, এটা অপরাধ, একটা গুনার কাজ। এই ধরনের তালাক দিলে কবিরা গুনাহ হবে, সে শাস্তির যোগ্য হবে। আমাদের সমাজের মধ্যে অধিকাংশ স্বামীরা এই ধরনের তালাক দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের অপরাধ থেকে হেফাজত করুন। তালাক যদি দিতে হয়, তালাক আবগাদুল হালাল, একদম নিম্নমানের হালাল, প্রয়োজনে স্ত্রীকে তালাক দেওয়া যাবে,
তবে আহসান তালাক এমন সময় তালাক দিবে যে সময় স্ত্রীর সাথে মিলামিশা করে নাই এবং স্ত্রীর সাথে এক তালাক দেওয়ার পরে আর কোনো তালাক দেয় নাই, তার সাথে কথাবার্তা বলে নাই, একদম তার ইদ্দত শেষ হয়ে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে রাসূলের সুন্নাহ মতো জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন।